14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলার সকল অঙ্গ সংগঠনদের সাথে নিয়ে তারা কিন্তু এই বুদ্ধিজীবী শহীদদের কবরে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করার জন্য এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে তারা দেশের উন্নয়নে অগ্রযাত্রায় কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন শরণখোলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য আপনারা সবাই জানেন যে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তারা বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য তারা কিন্তু শহীদ বুদ্ধিজীবীরা রয়েছে প্রথম শ্রেণীর তাদেরকে কিন্তু হত্যা করেন। এখানে দেখতে পাচ্ছেন শহীদদের কবরে, বিশেষ করে শরণখোলা উপজেলার যে মুক্তিযুদ্ধের যে কবর রয়েছে সেখানে পুষ্পমাল্য অর্পণ করছেন শরণখোলা উপজেলা বিএনপি এবং দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলা বিএনপির উপস্থিতিতে আসলে এখানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে দেখতে উপজেলা নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবসে দেখতে পাচ্ছেন শহীদদের স্মরণে এবং শরণখোলা উপজেলার যারা মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছেন তাদের কবরে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন শরণখোলা উপজেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এখানে রয়েছে। এবং আপনারা জানেন এই বছর শহীদ বুদ্ধিজীবী দিবস অন্যরকম ভাবে পালিত হচ্ছে। এখানে যারা উপস্থিত ছিলেন তারা উল্লেখ করেছেন এবং তারা বলছেন পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ। আমরা এই মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ 17টি বছর পরে আমরা এই মাল্যদান অর্পণ করতে পেরেছি বিদায় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। তার পাশাপাশি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন সেই শহীদের রক্তের প্রতি আমরা শরণখোলা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পেলেন আসলে যারা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করতে এসেছেন তারা এখানে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন পুষ্পমাল্য অর্পণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরণখোলা উপজেলা এবং অঙ্গ সংগঠনের সকলেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সকল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারাও এখানে রয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং এখানে উপস্থিত রয়েছেন আসলে এবারের আয়োজনকে সবাই ব্যতিক্রম আয়োজন বলছেন এবং এবারে দেখতে পাচ্ছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা এই শহীদদের কবরে বীর মুক্তিযোদ্ধাদের কবরে স্বেচ্ছাসেবক দল তারা পুষ্পমাল্য অর্পণ করছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের উপস্থিতি রয়েছে। শ্রমিক দলের পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারা এই পুষ্পমাল্য অর্পণ করছেন। এখানে দেখতে পাচ্ছেন একের পর এক মৎস্য দলও রয়েছে, এখানে মৎস্য দলও রয়েছে, শ্রমিক দলও রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, ছাত্র দল রয়েছে, মহিলা দল রয়েছে, সকল অঙ্গ সংগঠন কৃষক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করছে। দেখতে পাচ্ছেন আসলে শহীদদের স্মরণে কৃষক দলের সভাপতি তারা এইমাত্র পুষ্পমাল্য অর্পণ করলেন। মৎস্য দলের অন্যান্য কর্মকর্তা রয়েছে, সভাপতি রয়েছেন এবং মৎস্যজীবী দল আমরা এর আগে উল্লেখ করেছি মৎস্যজীবী দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করছে মৎস্যজীবী দল এবং মহিলা দল এখন রয়েছে শরণখোলা উপজেলার মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তার এবং আসমা আক্তার আমার মামনি তিনি এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বাশার খান সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন। আরো অনেকেই এখানে আনোয়ার হোসেন পঞ্চায়েত সদস্য সচিব বিএনপি তিনি এখানে রয়েছেন। এখন এখানে দোয়া অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। মহিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা
শরণখোলা উপজেলা বিএনপি মোল্লা ইসহাক আলী, আমরা তাকে দেখতে পাচ্ছি। ডক্টর শফিকুল ইসলাম বাবুল তিনি ছিলেন। বুদ্ধিজীবী আনোয়ার হোসেন পঞ্চায়েত রয়েছেন। বাঙালি জাতিকে, বাংলাদেশি জাতিকে মেধা শূন্য করার জন্য পাকিস্তানি মহিউদ্দিন বাদল রয়েছে, আরো অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর মধু তালুকদার রয়েছে, মেধা শূন্য করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা। দেশের কীর্তিমান সন্তানকে, শ্রেষ্ঠ সন্তানকে, সূর্য সন্তানদেরকে তারা হত্যা করে বদ্ধভূমিতে ফেলে রেখেছিল। মাওলারে, সেই সকল শহীদদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। মাওলারে, সকল শহীদদেরকে দেশ মাতৃকার আন্দোলনে সংগ্রামে তারা আত্মহতি দিয়েছেন। মাওলারে, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। মাওলারে, আজকে তারা আমাদের জন্য এই স্বাধীন সার্বভৌম, তাদের জন্য আমরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মাওলারে, তাদেরকে আপনি মাফ করে দিন। মাওলারে, ইহার উসিলায় এখানে আমরা যারা আছি তাদের সকলের যার যে দুঃখ কষ্ট আছে তা সব আপনি মাফ করে দিন। মাওলারে, আমাদের যারা বাবা মা কবরে শাহিদ অবস্থায় আছে তাদের সকলকে মাফ করে দিন। মাওলারে, বাবা দাউলাত সালাম থেকে আজ পর্যন্ত কর্মে ভরা নরনারী মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সকলকে আপনি মাফ করে দিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহরে, এখানে যারা 1971 সালে 30 লাখ শহীদ, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, মাওলারে এখানেও আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তানরা শাহিদ অবস্থায় আছেন, তাদেরকে আপনি মাফ করে দিন। মাওলারে, আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদানরা এখানে শুয়ে আছেন তাদেরকে আপনি মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর। মাওলারে, আমাদের ম্যাডাম জিয়াকে আপনি সুস্থতা দান করুন। মাওলারে, ম্যাডাম জিয়া সহ আমাদের দলীয় যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন রোগ শোকে বার্ধক্যজনিত কারণে যারা অসুস্থ অবস্থা আছেন তাদেরকে মাফ করে দিন। কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যে শহীদরা আত্মহতি দিয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি আলী আলী আসহাবি আজমাইন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতির রাহমিন। ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা পুষ্পার্পণ করেছেন, দোয়া পরিচালনা করেছেন। একটু কথা বলতে চাই আপনার সাথে একটু। এই যে আজকে আমরা যদি এই দিকে দাঁড়াই তাহলে আমাদের জন্য ভালো হয়। একটু এই দিকে দাঁড়ায় আমরা সাক্ষাৎকারে নিতে চাই। একটু এই দিকে, এখানে দেখতে পাচ্ছেন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছেন। ডক্টর শফিকুল ইসলাম বাবুল তিনি রয়েছেন। মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তার রয়েছেন। একটু বিষয় জানতে চাই আপনার কাছে। আজকে অনেকেই বলছেন যে দীর্ঘদিন পরে শরণখোলাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে এবং এর আগেও হয়েছে, কিন্তু এবারে আয়োজনটা একটু ব্যতিক্রম, অনেক সুন্দর, চোখে পড়ার মতন। এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শরণখোলা উপজেলা বিএনপি এক এবং অভন্য, তারই প্রমাণ আমরা আজকে দিয়েছি। আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আমাদের আজকের পুষ্পমাল্য অর্পণ করেছেন। আমরা দীর্ঘ 16টি বছর আমরা এই ধরনের কোনো কার্যক্রম করতে পারি নাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের বিভিন্নভাবে হাসনা নাসরা করেছেন। আমরা ইতিমধ্যেই সমস্ত অঙ্গ সংগঠন নিয়ে বিএনপির নেতৃবৃন্দ আমরা বসেছি যে আমাদের ভিতরে কোনো মতনৈক্য রাখবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, সকলের নেতা এবং তারেক রহমান সাহেবের নির্দেশ, সেই মোতাবেক আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই মালা দিয়েছি। আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি এবং বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। সেইভাবেই আমরা একত্রিত হয়ে আমরা নামেছি। আমরা আগামীতেও আমরা একসঙ্গে চলতে চাই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, সেই বিএনপিকে আমরা সবাইকে নিয়ে গর্ব, এই আমাদের প্রত্যয়, সেই আমাদের আকাঙ্ক্ষা এবং সেটি নিয়ে আমরা মাঠে নেমেছি। এবং আজকের তার প্রমাণ এখানে দেখবেন, এখানে সব দলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের 11টা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদল, তাঁতি দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং সমস্ত মৎস্যজীবী দল, সমস্ত অঙ্গ সংগঠন এখানে উপস্থিত। আপনারা দেখবেন সব কিন্তু নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি। আমরা আগামী 16ই ডিসেম্বর জাস্ট এই রূপে আমরা হাজার হাজার লোক নিয়ে আমরা এটাকে উদযাপন করব। কিন্তু আমরা যে কারণে এখানে এসেছি, দেখেন লাখো শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন, কিন্তু 10 থেকে 14 তারিখের মধ্যে যে তাণ্ডব লীলা, সে পাক হানাদার বাহিনী
আলবদর শামস যা করেছে আমাদের বুদ্ধিজীবীদের, সে আমাদের শিক্ষক, পেশাজীবী, চিকিৎসক সমাজকে মাত্র এই 4 দিনে হত্যা করেছে, যার কারণে এই বুদ্ধিজীবী দিবসটা আমরা পালন করতেছি। সারা বাংলাদেশে, সারা বিশ্বে সমস্ত জায়গায় আমাদের এইটা পালন করতেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা যেসব মেধাশূন্য করেছেন তাদের পরিবারের আল্লাহ ভালো রাখেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমরা সকলের জন্য দোয়া করবেন যেন আমরা একভাবেই যেন আমরা এই শরণখোলা থানাকে সাজিয়ে যেতে পারি। বিএনপি এবং অঙ্গ সংগঠনে আমাদের কোনো মতানৈক্য না রেখে আমরা সবাইকে এই উদারত আহ্বান জানাচ্ছি এবং আজকের এই দিনটা আমরা পালন করতেছি। আল্লাহ এখানে যারা আছেন সবাইকে আল্লাহ হায়াত করুক, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থ দান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। তা আমরা বিদায় নিচ্ছি আসলে এখান থেকে। আপনি একটু বলবেন যে 16ই ডিসেম্বর সামনে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ তারা একটি কর্মসূচি দিতে চাচ্ছে 16ই ডিসেম্বর, এই ধরনের একটি গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের উপজেলা থেকে বিএনপি ঐক্যবদ্ধভাবে কি কি কর্মসূচি থাকতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 14 ডিসেম্বর এই দিনেই বাংলাদেশের শহীদ যাদের মেধাশূন্য করার জন্য তাদেরকে শহীদ করা হয়েছে, তারই ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে এসেছি এবং আগামী দিনও 16ই ডিসেম্বর পরশুদিন আমরা সকলে বিএনপি, যুবদল, ছাত্রদল সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে আসবো, মাল্যদান করব, র্যালি করব। সেখানে যে প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ, আমার তো মনে হয় এটা প্রশ্নই আসে না আওয়ামী লীগ মাঠে আসবে। মাঠে আসলে যেটুকু ভালো আছে ঘরে থেকে সেটুকু থাকতে পারবেন ইনশাল্লাহ, আমরা এটা ভাবছি। সুতরাং আমরা এখন 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন, এই স্বাধীনতা আমরা রক্ষা করব। সাথে সাথে একটি কথাই শেষ কথা বলবো, আমরা ধানের শীষ নিয়ে যে এখানে আসবে আমরা তার পক্ষে কাজ করব। সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, সময় স্বল্পতা। এখানে দেখতে পাচ্ছেন আসলে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল যাদের কথা আসলে নেওয়ারই ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আমরা নিতে পারছি না। এখানে ছাত্রদল তারাও রয়েছেন, তারাও এখানে এসেছেন, মহিলা দল রয়েছেন, মহিলা দলের নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং শ্রমিক দলে রয়েছেন এবং জাকির খান রয়েছেন, অত্যন্ত একজন তুখোর মানুষ, তিনি রয়েছেন। আমার ভাই রয়েছেন, তিনিও কৃষক দলের উপজেলার 3 নং রায়ন্দা ইউনিয়নের সেক্রেটারি। এখানে দেখতে পাচ্ছেন। আসলে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।